আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামার এর ডিগ্রি পার্ট 1-এ আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ইংলিশের যে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই জটিল একটি ক্লাস আমি আপনাদেরকে উপহার দিতে চাচ্ছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব ডিগ্রি কাকে বলে, কত প্রকার, চেঞ্জ অফ ডিগ্রিজ, সুপারলেটিভ ডিগ্রি ইনটু পজিটিভ ডিগ্রি, রুলস অফ চেঞ্জিং সুপারলেটিভ ডিগ্রি ইনটু পজিটিভ ডিগ্রি। ওকে, অর্থাৎ আজকের ভিডিওতে আমরা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় জানতে যাচ্ছি। ডিগ্রিটাকে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব এবং সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার জন্যে যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এরকম মোস্ট ইম্পর্ট্যান্ট ইংরেজি ক্লাসগুলো পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটি, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন, প্রথম প্রশ্নই আমাদের ডিগ্রি কাকে বলে, কত প্রকার, এটা কিন্তু আমাদের ফার্স্ট প্রশ্ন। যদি আমরা ডিগ্রি সম্পর্কে ভালো একটি ধারণা পেতে চাই তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আমাকে ডিগ্রিটা জানতে হবে এটা আসলে কি। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকে বোঝায়। ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকে বোঝায়। যে comparison of adjective or degree refers to different forms of the adjective. It is divided into three types. Okay, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ধরনের রূপ হয়, সেটা অনেকগুলোর মধ্যে তুলনা করতে কী রূপ হয়, দুইজনের মধ্যে তুলনা করতে কী রূপ হয়, স্বাভাবিকভাবে সেটা কোন রূপে থাকে, এই যে একটা রূপ অ্যাডজেক্টিভের হয় সেটাকে আমরা ডিগ্রি বলে থাকি। আর এই ডিগ্রি হচ্ছে ইট ইজ ডিভাইডেড ইনটু থ্রি টাইপস। এটা তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এটাকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। চলুন আমরা এই তিনটি সম্পর্কে বিস্তারিত জানি। দেখেন, পজিটিভ ডিগ্রি একটি সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর গুণ, দোষ, অবস্থা প্রভৃতি বোঝায়। অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। অর্থাৎ কোনো সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রভৃতি স্বাভাবিকভাবে বোঝাইতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় সেটাই কিন্তু পজিটিভ ডিগ্রি। দ্য ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভস which depicts a noun or pronoun's quality, flow and state is called positive degree. Okay, যেমন এক্সাম্পল, হি ইজ এ ট্যালেন্টেড রাইটার, সে একজন মেধাবী লেখক। এখানে অ্যাডজেক্টিভ, এই যে ট্যালেন্টেড, এর যে একটা রূপ আমরা এখানে পেয়েছি, এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় এই প্রোনাউনকে মডিফাই করেছে, কিন্তু এটা একটা স্বাভাবিক পর্যায়ে, কারোর সাথে তুলনা করা হয় নাই, সে একটা সক্রিয়, ঠিক আছে, কারোর সাথে তুলনা করা হয় নাই বা অনেকের মধ্যেও তুলনা করা হয় নাই, সে অনলি ওয়ান পিস। ওকে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি, যেটা কম্পেয়ার করা হয় কয়টার মধ্যে? দুইটার মধ্যে। যেমন দুটি নাউন বা প্রোনাউনের গুণ, দোষ, অবস্থা প্রভৃতি তুলনা করতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহৃত হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। অর্থাৎ যখনই এই দোষ, গুণ, অবস্থাটা আপনি দুইয়ের মধ্যে তুলনা করবেন তখন সেটা কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। দ্য ফর্ম অফ অ্যাডজেক্টিভ হুইচ কম্পেয়ার্স টু টু নাউন্স, সেটা কি? দ্য ফর্ম অফ অ্যাডজেক্টিভের ওই রূপ হুইচ কম্পেয়ার্স টু নাউন্স, যেটা দুইটি নাউনের মধ্যে, অর প্রোনাউন, দুটি নাউন এবং প্রোনাউনের মধ্যে তুলনা করে। কোয়ালিটি, ফ্ল্যাট অ্যান্ড স্টেট, দোষ, গুণ এবং অবস্থা ইজ কল্ড কম্পারেটিভ ডিগ্রি। এটাকে কি বলে? কম্পারেটিভ ডিগ্রি। দেখেন, আরিশা ইজ টলার দ্যান ট্রিনা। ওকে, দেখেন এখানে আরিশাকে তুলনা করা হয়েছে কার সাথে? ট্রিনার সাথে। কি তুলনা করা হয়েছে? এই যে লম্বা, সে লম্বা, আরিশা ট্রিনার চাইতে লম্বা, এটা যে তুলনা করা হইলো, এই
এটাও কিন্তু দুষ্গুণ অবস্থায় বোঝাইছে, কিন্তু সেটা একটা তুলনার মধ্যে, কম্পেয়ারের মধ্যে, এই জন্য এটা কি কম্পারেটিভ ডিগ্রি। ওকে, দেখেন সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের যে রূপটি অনেকের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। দ্য ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ হুইচ ইজ ইউজ টু কম্পেয়ার অ্যামং ম্যানি ইন ইজ কল্ড সুপারলেটিভ ডিগ্রি। যখন একটা ডিগ্রিকে কম্পেয়ার করা হবে অনেকগুলোর মধ্যে, মেনি অ্যামং মেনি, অনেকগুলোর মধ্যে তুলনা করা হবে, তখন সেটা কি হবে সুপারলেটিভ ডিগ্রি হবে। যেমন সাহাব ইজ দ্য বেস্ট প্লেয়ার অন দ্য ক্রিকেট টিম। এই যে ক্রিকেট টিম, ক্রিকেটের দল, এটা কি, এটা দ্য ক্রিকেট টিম, এটা কিন্তু একটা দল, এটা একটা দল, অনেকগুলো লোকজন মিলে সেটা কি হচ্ছে, একটি অনেকগুলো প্লেয়ার মিলে একটা দল হয়েছে। এখানে বেস্ট প্লেয়ার, ভালো খেলোয়াড়, বেস্ট প্লেয়ার ভালো খেলোয়াড়, এই যে ভালো খেলোয়াড় কিসের মধ্যে, কে, শিহাব, কতগুলোর মধ্যে, অনেকগুলোর মধ্যে, একটা দলের মধ্যে। তাহলে এটা এখানে এই শিহাবের খেলোয়াড় হওয়াটা তুলনা, সাহাবের খেলোয়াড় হওয়াটা তুলনা করা হয়েছে কিসের সাথে, একটা ক্রিকেট টিমের সাথে, ক্রিকেট দলের সাথে, সেজন্য এটা কি হয়েছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, দেখেন এখন আমরা আলোচনা করি চেঞ্জ অফ ডিগ্রিজ সুপারলেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি, রুলস অফ চেঞ্জিং সুপারলেটিভ ডিগ্রি ইন্টু পজিটিভ ডিগ্রি। অর্থাৎ পজিটিভ ডিগ্রির যে সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব সেটা নিয়ে আজকে পরবর্তী স্লাইডে আলোচনা। দেখেন এখানে 1 নম্বর রুলে আমি দিয়েছি নো আদার বসবে কোন ধরনের সেন্টেন্সে, যেই সেন্টেন্সগুলোতে সাধারণত দ্য টলেস্ট, দ্য বেস্ট প্লেয়ার এরকম কিছু থাকবে, হ্যাঁ, নো এরকম কিছু থাকলে সেটাকে কি বসবে, নো আদার বসবে। ওকে, নো আদার বসবে। এরপরে সেন্টেন্সের প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ বসবে। এরপরে সেন্টেন্সে যা প্রদান করা হয়েছে তার মধ্যে যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে তারপরের অংশটা বসাইতে হবে। তারপরে ভার্ব প্লাস সো প্লাস এস প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, নো আদার দ্য লেটার পার্ট অফ দ্য গিভেন সুপারলেটিভ ইন দ্য সেন্টেন্স প্লাস ভার্ব প্লাস সো অথবা এস প্লাস এস a positive form of the superlative degree plus as plus given sentence plus subject. Okay, দেখেন এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে সাইরা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে তাইলে আমরা শুরুতে কি বসাবো, শুরুতে বসাবো এই নো আদার বসাইছি। তারপরে কি বলছে, দ্য লেটার পার্ট অফ দ্য গিভেন সুপারলেটিভ ইন দ্য সেন্টেন্স, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ এই যে দ্য গার্ল ইন দ্য ক্লাস। ওকে, তাহলে নো আদার গার্ল, নো আদার গার্ল বসাইছি। ওকে, এখন কি হবে, এখন ভার্ব বসবে। ভার্ব কি, ভার্ব হচ্ছে এখানে কি আছে, ইজ আছে। ভার্ব কি আছে, ইজ আছে। তাহলে ইজটা আমরা এখানে বসাবো, ইজ বসাইছি। এখন তারপরে শর্ত মতো কি বসবে, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, তারপরে এস বসবে, ভার্বের পরে স অথবা এস বসবে। তাহলে স অথবা এস বসাইছি। এরপরে কি বসবে, এরপরে বসবে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসাইছি। টলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে টল। এরপরে কি বসবে, এস আবার বসবে, আচ্ছা বসাইছি। এরপরে কি বসবে, এরপরে সেন্টেন্সের সাবজেক্ট বসবে। সেন্টেন্সের সাবজেক্ট কি, সাইরা। সেন্টেন্সের সাবজেক্ট কি, সাইরা, এই জন্য আমরা এখানে সাইরা বসাইছি। দেখেন সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার, এখানে কি বসবে বলেন তো আপনারা, শুরুতে নো আদার, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ কি, এই যে প্লেয়ার বসাইছি, ভার্ব কি আছে, ইজ বসাইছি, তারপরে স অথবা এস বসে আমরা এস বসাইছি। তারপরে বেস্ট, বেস্ট, বেস্ট কি, গুড এর সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে আমরা গুড বসাইছি। তারপরে এস শর্ত মতো আবার বসছে। তারপরে সেন্টেন্সের সাবজেক্ট কি, সাকিব, এই সাকিবটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, তাহলে সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার, নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ সাকিব। ওকে, দেখেন
rules of changing superlative degree having one of the all other, many other, most other, very few other into positive degree. ওকে, যখন কোনো সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকবে, তারপরে অল আদার থাকবে, মেনি আদার থাকবে, মাস্ট আদার, মোস্ট আদার থাকবে, ভেরি ফিউ থাকবে, ফিউ আদার থাকবে, এগুলোকে আমরা কি করতে পারবো, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়মটা শিখব। তাহলে প্রথমে কি বসবে, ভেরি ফিউ বসবে, তারপরে সেন্টেন্সের প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস প্লুরাল ফর্ম, ভার্বের কি ফর্ম হবে, প্লুরাল ফর্ম, প্লাস স অথবা অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রির এর পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ আবার বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসবে। ওকে, দেখেন তাহলে ওয়ান অফ দ্য আছে, এখানে একটা সেন্টেন্স দেই, যেমন সোহানা ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন হার ক্লাস। ওকে, এখানে তাহলে প্রথমে কি বসবে, এই যে এখানে যেহেতু আমাকে লক্ষ্য করতে হবে ওয়ান অফ দ্য আছে, কি আছে, ওয়ান অফ দ্য আছে, তাহলে আমরা এখানে কি বসাবো, ভেরি ফিউ বসাবো। তারপরে কি সুপারলেটিভ ডিগ্রির এর পরের অংশ স্টুডেন্টস, তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস। এরপরে ইন হার ক্লাস, এখানে ইন হার ক্লাস, ইন সোহানাস ক্লাস কেন দেওয়া হয়েছে, কারণ আপনি এখানে সোহানার ক্লাসটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর ভার্বটা কি, এরপরে ভার্বটা কি হবে, প্লুরাল ফর্ম হবে, ইজ আছে তাহলে আমরা আর বসাইছি, তারপরে নিয়ম অনুযায়ী অ্যাজ বসছে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম গুড বসছে, এই যে বেস্টের পজিটিভ ফর্ম, এরপরে নিয়ম অনুযায়ী অ্যাজ আবার বসছে, তারপরে হার, ঠিক আছে। এখানে যদি ইন হার ক্লাস দেন তাহলে অ্যাজ হার না দিয়ে অ্যাজ সোহানা দিতে পারেন। ওকে, যেমন আদিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, এখানে আদিল, এই যে ওয়ান অফ দ্য এখানে আছে এই জন্য ভেরি ফিউ বসছে, তারপরে প্লেয়ার্স ইন দ্য টিম, এই প্লেয়ার্স ইন দ্য না সরি, এখানে প্লেয়ার্স অন দ্য টিম আছে, তাহলে এখানে প্লেয়ার্স অন দ্য টিম হবে। আর কেন আর, কারণ এই যে সিঙ্গুলার ফর্ম আছে ভার্বের, তাহলে এটার প্লুরাল ফর্ম বসবে, আর অ্যাজ নিয়ম অনুযায়ী বসবে, তারপরে বেস্টের পজিটিভ ফর্ম গুড বসবে, নিয়ম অনুযায়ী অ্যাজ আবার বসবে, তারপরে আদিলটা সাবজেক্টটা আবার বসবে। ওকে, এই হলো আপনার সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার দুটি নিয়ম। এই দুটি রুলই যদি আপনি ফলো করেন অবশ্যই ভালো মার্ক পেতে পারেন, ভালো রেজাল্ট করতে পারেন। আপনাকে ডিগ্রি সম্পর্কে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে দিলে এই দুটি রুলই যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ভালো মার্কস পাবেন। ওকে, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের এই পেজ অথবা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।